Welcome back Wanderers family and welcome back to another দার্জিলিং vlog। তো এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিনের vlog, মানে ফেরার দিনকার। তো দেখতেই পাচ্ছ এই দিনকেও বিশাল কুয়াশা। তো প্রথমে সকাল সকাল আমি রেডি হয়ে গেছিলাম, আর আমার মুখ চোখের অবস্থা দেখে হয়তো আন্দাজ করতেই পারছো একটু হলেও যে আমার মুডটা সেদিনকে একদমই ভালো ছিল না। এটার জন্য নয় যে সেদিনকে ফিরবো বলে, অ্যাকচুয়ালি সেদিনকে সকাল সকাল খাবার নিয়ে একটু প্রবলেম হয়েছিল, তো সেই জন্য আমার মুডটা অফ ছিল। তাই জন্য আমি ভাবলাম যে পরে ভয়েস ওভার দেবো। তো যাই হোক, গাড়ি করে আমরা রওনা দিলাম। আর অ্যাজ ইউজুয়াল রোজকার মতো সেদিনকেও আমরা পুরো কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে গেলাম। মানে দার্জিলিংয়ে আসার প্রথম দিন থেকে যে কুয়াশা আমাদের পিছন ধরেছে, সেই লাস্ট দিন অবধি আমাদের পিছন ছাড়লো না। মাঝখানে লাকিলি দু একদিন আমরা একটু ভালো ওয়েদার পেয়েছিলাম, তাও কিছুক্ষণের জন্য। কিন্তু তাতে আর কি, মানে আমরা বেশিরভাগ দিনটাই 5 দিনের মধ্যে বেশিরভাগই ওই আর কি কুয়াশাই পেয়েছিলাম। তো ড্রাইভারও বলছিল যে দার্জিলিংয়ের ওয়েদার এরকমই এখন থাকে, কোনো ঠিক থাকে না। যখন তখন কুয়াশা হয়, যখন তখন মেঘাচ্ছন্ন, আর যখন তখন আবার রোদ্দুরও ওঠে, তো কোনো আর কি ঠিক থাকে না। তো এরকম কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের সেদিনকের গন্তব্যস্থল হলো মিরিক, মানে মিরিক হয়ে আমরা আর কি ফিরবো। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর পাইন ফরেস্ট আছে, পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু এমনই দুর্ভাগ্য যে আমরা নেমে ছবিও তুলতে পারলাম না, আর ছবি ভালো আসতেও না, এই কুয়াশাতে কিছু দেখাও যাচ্ছিল না। তারপরে একটু হালকা হালকা রোদের দেখা পেলেও সেটা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি, আর আমরা পাইন ফরেস্ট পেরিয়ে চলেও এসেছিলাম। এই পাইন ফরেস্টে কিন্তু খুব দারুণ দারুণ ছবি আসে। আমি অনেককে দেখেছি এরকম পাইন ফরেস্টে এসে ছবি তুলতে, কিন্তু আমাদের ভাগ্যতে ছিল না। নেপাল, বাদিকে ইন্ডিয়া। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ডান দিকে নেপাল আর বাঁদিকে ইন্ডিয়া। তো এটা খুব সুন্দর একটা জিনিস দেখলাম, যে দুদিকে দুটো দেশ আর তার মাঝখান দিয়ে রাস্তা। গাইস, এখন আমরা এসেছি সান্দাকফু ভিউ পয়েন্ট দেখতে, কিন্তু তাও পিছনে অনেকটা মোবাইল পাহাড়টা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, আবছা আবছা আছে এখনো। তো আমি চেষ্টা করছি যতটা ক্যামেরাতে যাই না কতটা ভালো বোঝা যাচ্ছে, মোটামুটি আসছে ক্যামেরাতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাও এই ভিউ পয়েন্টটা একটু আমরা ভালো দেখতে পাচ্ছি যেহেতু রোদ আছে বলে। অন্য জায়গাগুলো তো একদমই বাজে অবস্থা ছিল। এই ভিউ পয়েন্টের এখানেই অনেকগুলো দোকান ছিল, আর এখানে বিভিন্ন রকমের জিনিসও বিক্রি হচ্ছিল, চকলেট, ঘর সাজাবার জিনিস। যদিও আমি চকলেট ছাড়া আর কিছু কিনিনি। 5 रुपया करके 5 रुपया। আমি ছোট থেকে এত জায়গায় ঘুরেছি, পাহাড় দেখেছি। অ্যাকচুয়ালি পাহাড় আমার ভীষণ ভাল লাগে, আমি ছোট থেকেই পাহাড় প্রেমী বলতে পারো। তো এত জায়গা ঘোরার পরেও কিন্তু আমি দার্জিলিং কখনো আসিনি। দার্জিলিং হচ্ছে আমার এই ফার্স্ট টাইম ভিজিট। তো এসেও এত বাজে ওয়েদার পেলাম, মানে খুবই বাজে অভিজ্ঞতা হলো দার্জিলিংয়ে ফার্স্ট টাইম এসে। ভাবতেই পারিনি যে এরকম ওয়েদার পাবো। কিন্তু অনেকে আবার দার্জিলিংয়ের এই কুয়াশাচ্ছন্ন ওয়েদারটা পছন্দ করে। দেখো, পছন্দ করলেও যদি আমি কিছু দেখতেই না পাই তাহলে আর লাভটা কী হলো। আর এটা হচ্ছে একটা ওই চা বাগানের মতো, এখান দিয়ে আমরা যাচ্ছি, তবে ছোট ছিল বলে আমি আর নামিনি। গাইজ, এখন আমরা মিরিকে আছি, এইমাত্র নামলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে না, ঘড়ি দেখতে পাচ্ছি, ঘড়ি ঢুকে গেছে, কটা বেজে গেছে এখন 1-1:30 বাজে। এইমাত্র নামলাম। এখন
এই একটা ছোটোখাটো রেস্টুরেন্টে এসেছি, এখানে লাঞ্চ করবো। আগে সাইট সিন দেখবো, তারপরে লাঞ্চ করবো। এখন কফি ব্রেক চলছে, কফি অর্ডার করলাম। কফি খেয়ে তারপরে এই পিছনে দেখতেই পাচ্ছ লেক দেখা যাচ্ছে, না দেখতে পাচ্ছ না, সেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে। সাইট সিন দেখবো কিছু, তারপরে গিয়ে লাঞ্চ করে আবার আমরা এনজিপি যাবো। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা গা শিরশিরানি ভাব। এখানে মিরিকে সেরকম কিছু আমার মনে হয় না দেখা যাচ্ছে। জাস্ট এই এখানে লেক, তাই যা পাইন গাছ, পাহাড়, ব্যাস এইটুকু, আর কিছু সেরকম দেখার নেই। আর এইটা হচ্ছে পুরোটা পার্ক। পার্কে ঢুকতে গেলে আবার এন্ট্রি ফি লাগবে। এখানকার ফুচকাটাও টেস্ট করলাম, কলকাতার মতোই 20 টাকায় 8টা। কেমন লাগলো তোমার ফুচকাটা খেয়ে? আমার তো ভালোই লাগে, মুচমুচে ছিল, ছোট ছোট এইটুকু, ভালো খেতে। এখানে এসে শপিং বন্ধ হয়ে গেছে, মা আর মাসে বাঙালিরা শপিং পেলে মনে হয় কিছু চায় না, যেখানেই দোকান দিচ্ছে সেখানেই শপিং আরম্ভ হয়ে যাচ্ছে। ভ্যারাইটি জিনিস আছে যেরকম সব দোকানে। তো কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মিরিক লেক দেখার জন্য। লেকটা খুব সুন্দর আর প্রচুর বড়। এখানে কিন্তু অনেকে বোটিংও করছিল, বাট আমাদের আর করা হয়নি বোটিং। তো মানে ছোটো ছোটো ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলো নিয়েই ফিরছি দার্জিলিং থেকে। প্রথমবার দার্জিলিংয়ে এলাম, অথচ এখানকার যে মেন অ্যাট্রাকশান টয় ট্রেনটাই চড়া হলো না। তারপরে এই লেকটা এত সুন্দর আর বড়, বাট এখানে বোটিং করা হলো না। তো পরের বার এলে আমি এই জিনিসগুলো অবশ্যই করব। আর এখানে আমি জানি না, তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো যে বিশাল ঠান্ডা ছিল। দেখো আমি মাফলার জড়িয়ে আছি, কিন্তু মানে এত হাওয়া দিচ্ছিল যে মাফলারটাও মনে হচ্ছিলো যেন খুব কম পড়ে গেছে। সোয়েটার মাফলার পরেও ঠান্ডাকে হার মানানো যাচ্ছিল না। বিশাল একটা সাথে আর একদম হাড় কাঁপানো ঠান্ডা ছিল। তো তারপরে আমরা ওখান থেকে ফিরে এসে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস। তো লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো একটু মন খারাপ হচ্ছিল, যেহেতু দার্জিলিংয়ে আমাদের লাস্ট দিন। আর তাছাড়া এটা ভেবে ভালো লাগছিল যে লাস্ট পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডা থেকে মুক্তি পাচ্ছি, কারণ এত ঠান্ডা পেয়েছি যে ওই 5 দিনে আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো। আর কলকাতাতে তো এরকম ঠান্ডা থাকে না, বাট কলকাতার এই বছরের ঠান্ডাতেই আমাদের অবস্থা পুরো কাহিল হয়ে গেছিলো। তো দার্জিলিংয়ের ঠান্ডা কারণে বুঝতেই পারছো এরকম কুয়াশাচ্ছন্ন ওয়েদারে কি ঠান্ডাটাই না পেয়েছি। তো রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম এই বাঁদরগুলোকে, আর ওরা বেশ বসে বসে কি যেন খাচ্ছে। আর দেখতে পেয়ে আমরা বললাম একটু গাড়িটা দাঁড় করাও, ভিডিও করে নিই। তো আমি যদি আমার দার্জিলিং ঘোরার অভিজ্ঞতা এক কথায় বলি, তাহলে বলবো মোটামুটি প্রথমবার এসেই কিন্তু আমি অনেকগুলো ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছি। প্রথমেই বলি যেটা হচ্ছে বাজে ওয়েদার। প্রথম থেকে আমরা এত বাজে ওয়েদার পেয়েছি যে ভালোভাবে সেরকম কিছুই দেখতে পারিনি। হ্যাঁ, তবে একটা জিনিসের জন্য আসা সার্থক হয়েছে, সেটা হচ্ছে কমলা লেবুর বাগানটা, সেটা আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আর প্রথমবার এসে টয় ট্রেন চড়া হলো না, বোটিং করা হলো না। তো এই জিনিসগুলো আমি আবার নেক্সট টাইম এসে করব। তো ওয়েদারটা যদি আমাদের ভালো লাগতো, মানে ওয়েদারটা যদি ভালো হতো অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু এতটা প্রবলেম হতো না। আর সেই জন্যই বলবো যে তোমরা যদি দার্জিলিং আসো, তাহলে কিন্তু একটু ওয়েদার সম্বন্ধে, মানে ওয়েদার কবে কীরকম থাকবে সেটা জেনে বুঝে আসাই ভালো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই খুব ভালো থাকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং।